বিগিনার ফ্রেন্ডলি এই লুকটা করতে একদম 10টা মিনিট সময় লাগবে। এই লুক করতে কোনো ঝামেলা নেই। আমি আজকে একটা হোম পার্টির জন্য এই লুকটা করেছি এবং এই লুকটা যে কোনো ড্রেসের সাথে তোমরা ক্যারি করতে পারবে। এটা আমার প্রতিটা হোম পার্টির লুক। চলো দেখে নিই কীভাবে তৈরি করলাম। প্রথমেই জেলটা সেট করে নিচ্ছি একটা স্প্রে দিয়ে। এরপরে আমি আইব্রাউজটা কমপ্লিট করে নেব। আমার ট্রেন্ডিং অনুযায়ী ইদানিং একটু মোটা করতেই ভালো লাগে। ময়শ্চারাইজার দিয়ে নেব ক্লিনিকের এই ময়শ্চারাইজারটা আমার খুবই প্রিয়, খুব লাইট ওয়েট, গরমের জন্য আরও ভালো। আমি যেখানে যাচ্ছি সেখানে অবশ্যই গরম থাকবে, তাই এটা বলার প্রয়োজনই নেই। আমি আজকে যা যা প্রোডাক্ট ইউজ করছি সবই সামার ফ্রেন্ডলি হবে। নো ডাউট আমি যা যা ইউজ করছি এগুলো ইউজ করে তোমরা যদি রেগুলার বের হও, গরমে তোমাদের মেকআপটা নষ্ট হবে না। এই প্রোগ্রামটা করে আসার পরে আমি ওইভাবে সময় পাইনি, না হলে আফটার এফেক্ট যে এফেক্টটা ছিল আমি সেটা তোমাদেরকে দেখাতাম। প্রাইমারের পালা, প্রাইমার দিচ্ছি। তোমরা জানো আমি ওপেন পোরের জন্য এই প্রাইমারটা ইউজ করি এবং ডেসক্রিপশন বক্সে প্রত্যেকবারই আমি আমার যে প্রোডাক্টগুলো সেগুলো মেনশন করে দিই। কালার কারেক্টারের এই প্যালেটটা আমি সবসময় ইউজ করি। আমার স্কিন টোন থেকে এক টোন ডার্কার আমি এই কনসিলারটা ইউজ করছি। হাত দিয়েই লাগাচ্ছি যাতে ওয়ার্মটা পায়। আমার কনসিলার লাগানো শেষ হয়ে গেলে আমি কিন্তু আর কোনো ফাউন্ডেশন ইউজ করব না। এটাই আমার লাস্ট প্রোডাক্ট যেটা আমি লিকুইডভাবে ইউজ করছি আমার বেস হিসেবে। আমার যে জায়গায় দাগ ছিল, ডিসকালারেশন ছিল, সেগুলো কিন্তু আমি এভাবেই ঢেকে দিচ্ছি। আজকে আমি একটা কিছু টেনে দেইনি, কেননা আমি চাচ্ছিলাম তোমরা দেখো আমি কিভাবে আমার এই লুকটা কমপ্লিট করেছি। আমার ঠিক যেই জায়গায় ডিসকালারেশন সেখানেই কিন্তু আমি ইউজ করেছি। আমি বাড়তি কোনো জায়গায় কোনো কনসিলার ইউজ করিনি। এবার আমি ব্লেন্ড করে নিচ্ছি হালকা ড্যাম্প একটা স্পঞ্জ নিয়ে। আমি সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি চোখের নিচে, সাইডে। আমার যে এক্সট্রা প্রোডাক্টগুলো ছিল সেগুলো কিন্তু আমার সাইডেও ব্লেন্ড হয়ে যাচ্ছে, সুতরাং আমার বেসটা খুবই হালকা হয়েছে। গরমে এই বেস একদম পারফেক্ট। আমি এবার কন্ট্যুর করছি। কন্ট্যুর আমি খুব হালকাভাবে করব। আমি নাকটাকেই বেশি কন্ট্যুর করি, কেননা আমার নাকটা অনেক মোটা সামনের দিকে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি। এবং আমি যখন বেস মেকআপ করি অনেক ভারী কিছু, তখনও কিন্তু আমি এরকম হাত দিয়ে ধরে ধরে প্রত্যেকটা সাইড এভাবেই কন্ট্যুর করি। এবার আমার যে হার্শ লাইনগুলো আছে আমি শুধু ততটুকু ব্লেন্ড করব। একটা কথা মনে রাখবে, আমি যে কালার ইউজ করেছি সব কটা কালার কিন্তু আমি অ্যাজ ইট ইজ রেখেছি। আমি শুধুমাত্র হার্শ লাইন সেখানটা ব্লেন্ড করেছি, কারণ আমি কোনো ডার্ক কালার কিন্তু ইউজ করিনি। আমি ঠিক সেই কালারগুলো ইউজ করেছি যেগুলো একদমই দেখা যাবে না। চোখের নিচে আমি একটু করে হাইলাইটার দিচ্ছি। এটা কিন্তু খুব হাইলাইট করবে এমন না, খুব হালকা একটা কালার। এটা সম্ভবত বানানা কালারটার নাম, আমি ঠিক মনে করতে পারছি না। তো নাকের যে জায়গায় আমি হাইলাইট করতে চাচ্ছি সেখানে আমি ব্লেন্ড করেছি। চোখের নিচেও আমি সেটাই করব। ওই একটা দিয়েই, এইটা নার্সের একটা কনসিলার, আমি জাস্ট একটু হাইলাইট করছি, আমি কিন্তু অনেক হাইলাইট করিনি। আমি শিগ্লামের এই কালারটা ইউজ করছি, লিকুইড ব্লাশ। এবারও আমি ঠিক সেই জায়গায় ইউজ করেছি এবং যেখানে ব্লেন্ড করতে হবে হার্শ লাইনগুলো সেগুলোই আমি ব্লেন্ড করেছি। খুব বেশি ব্লেন্ড করিনি, কেননা আমি খুব হালকা কালারই ইউজ করছি, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো এই আমার বেস। আমি কিন্তু কোনো পাউডার ইউজ করিনি এই সময়। ঠিক এমনভাবেই এই লুকটাই কিন্তু যাবে আমার। এর উপরে আমি জাস্ট পাউডার দিয়ে সেট করব। দেখো দূরের থেকে ঠিক এমন দেখা যাচ্ছে, কাছে আসলে এমন দেখা যাচ্ছে। আমি এখন এই পাউডারটা দিয়ে সেট করব। এটাকে তোমরা বেকিং বলে থাকো। অনেকেই আছে যারা ইউটিউব দেখে শেখে এবং বলতে থাকে আপু বেকিং করবেন কখন। এই বেকিং করার পদ্ধতি। আমি যখন পাউডারটা দিয়েছি তার আগে কিন্তু আবারও একবার চোখের নিচে ব্লেন্ড করে নিয়েছিলাম, যাতে কোনো ক্রিজ লাইন দেখা না যায়। নর্মালি আমার ক্রিজ লাইন দেখা যায় না। প্রথম যখন আমি মেকআপ শুরু করেছিলাম তখন আমার ক্রিজ লাইন অনেক দেখা যেত। এখন যেহেতু হাত পাকা হয়ে গেছে, প্রায় 3 বছরের উপরে আমি কাজ করছি, তো এখন আর আমাকে ওরকম কষ্ট করতে হয় না, ওই স্ট্রাগলটা আমার করতে হয় না মেকআপ করার সময়।
এবার চলে যাচ্ছি চোখের মেকআপে। চোখের মেকআপে আমি জাস্ট একটা কালার ইউজ করব, ঠিক এই কালারটাই আমি ইউজ করছি। পাশে যে কালারটা, এটা আমি ট্রানজিশন কালার হিসেবে ইউজ করব জাস্ট ব্লেন্ড করার জন্য। দেখো আমি একটা কালারই খুব ভালোভাবে দিয়ে নিচ্ছি, ওই একটা কালারই আমি ব্লেন্ড করছি। এবং তার উপরে যেই কালারটা আছে ওটা কিন্তু এক্সট্রা কোনো কালার না, আমি পাশে যে একটা হালকা কালার ছিল ওইটাকে নিয়েই আমি জাস্ট ব্লেন্ড করেছি যাতে হার্শ লাইনটা না থাকে, আর কিছু না। আমি কাজল ইউজ করছি, কাজলটা হচ্ছে ক্লিনিকের, কিন্তু এটা না খুব জেড ব্ল্যাক না, আমি চাচ্ছিলাম খুব জেড ব্ল্যাক টাইপের কিছু করতে, যেন মনে হয় যে আমি কাজলটাই পরেছি, অন্য কোনো মেকআপটা যেন হাইলাইটেড না হয়। ক্লিনিকের এই কাজলটা আমার এক্সপেকটেশন অনুযায়ী হয়নি, তাই আমি হচ্ছে ববি ব্রাউনের এই জেড ব্ল্যাকটা ইউজ করছি, যেটা আমাকে একেবারে মনে হবে কাজল কালো নয়ন এই টাইপের একটা কালার দেবে। কাজল দেওয়া শেষ হলে তোমরা বুঝতে পারবে যে আসলে ববি ব্রাউনের এই কাজলটা কি পরিমাণ এফেক্ট দিয়েছে আমাকে। এবং আমি ক্লিনিকের ওইটা দিয়ে আমি জাস্ট সাইডটাকে একটু সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। এবং সবসময় মনে রাখবে মেকআপ কিন্তু খুব আহামরি কিছু করা হয় না, এই যে ছোট ছোট ক্লিন করে কাজ করাটা, এটাই তোমাকে হচ্ছে প্রফেশনাল একটা ইফেক্ট দেয়। খুব আস্তে আস্তে করে আমি হচ্ছে মাস্কারা ইউজ করছি, আমার আইল্যাশ খুবই ছোট, তো আমার মাস্কারা একদম ধরে ধরে ল্যাশগুলো দেখতে হয়, এবং আমি যেহেতু আলগা যে আইল্যাশ আছে সেটা ইউজ করব না, সুতরাং আমি খুব ধরে ধরে এটা করছি যাতে করে আমার চোখটা বোঝা যায়। আমার চোখটা বড়, তো সেই অনুযায়ী আমার আইল্যাশ অনেক ছোট, যার কারণে অত একটা ভালো লাগে না আইল্যাশ যতই আমি কার্ল করি তারপরে হচ্ছে মাস্কারা লাগাই, আমাকে অতটা বোঝা যায় না। এই হচ্ছে আমার ফাইনাল লুক। এখনও লিপস্টিক যদিও দেওয়া হয়নি, দাঁড়াও এখনও পর্যন্ত শেষ হয়নি, আরও একটু বাকি আছে। ওই যে বললাম যে তোমার একটু একটু টাচেই বোঝা যাবে যে তুমি কতটা প্রফেশনালি কাজটা করেছো। আমি এর উপরে একটা পাউডার দিয়ে সেট করে নিচ্ছি, কেননা গরমে এটা কিন্তু আর এই যে পিঙ্ক ভাবটা এটা আর থাকবে না, তাই আমি সুন্দর করে একটা পাউডার ব্লাশ নিয়ে হালকা একটু দিয়ে নিয়েছি যাতে করে দেখা যায় অন্তত পক্ষে। তো এই আর কি, এইবার হচ্ছে আমি লিপস্টিকটা দিব। লিপস্টিক আমার অ্যাজ ইউজুয়াল একদম নিউড কালার, যেটা দেখলে বোঝাই যায় না যে আমি লিপস্টিক দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি লিপস্টিক দেওয়া থাকি, না হলে আমার ঠোঁটের যেই ফাটা ভাবটা এটা দেখা যাবে। ইদানিং আমার ঠোঁট খুব ফাটছে, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে এবং পানি খাওয়াও খুব কম হচ্ছে। গরমে তোমার মেকআপটা অ্যাজ ইট ইজ রাখতে এই স্প্রেটার বিকল্প আর কিছু হতে পারে না। তুমি ওভারনাইটও যদি এই মেকআপ রেখে দাও, এই মেকআপটা নষ্ট হবে না। ডেসক্রিপশন বক্সে যেয়ে দেখে নাও যে আমি কি প্রোডাক্ট ইউজ করেছি, এগুলো কিন্তু সব সামার ফ্রেন্ডলি। দেখো এই লুকটা করতে কি খুব কষ্ট হয়েছে? আমার কিন্তু ঠিক 10টা মিনিট সময় লেগেছে। বিগিনাররা খুব দ্রুত এই কাজটা শিখে নিতে পারবে, ওদের জন্য কষ্ট হবেই না। ডল বিউটি আমার ফেভারেট। আমি এরপরে আস্তে আস্তে করে একটু সিলভার কালারটা নিয়ে নিচ্ছি, এবং এটা ঠিক সিলভার কালার না, শ্যাম্পেইন কালার বলা হয় খুব পশ ওয়েতে বললে। আর এই হচ্ছে লুক, দেখো দুই পাশের ডিফারেন্সটা দেখো, একদম গ্লো দিচ্ছে। আমি এই গ্লোটা খুব পছন্দ করি, আমার গোল্ডেন কালারের গ্লোটা থেকে আমার এই গ্লোটা বেশ পছন্দ। তো আমি এই যে যেখানে যেখানে হাইলাইট করব সেখানে সেখানে দিয়ে নিয়েছি, হালকাই দিয়েছি। আগেই বলেছি যে আমি যে অনুষ্ঠানটাতে যাচ্ছি এটা কিন্তু হোম পার্টি। এই হচ্ছে আমার ফাইনাল লুক। বলো কেমন লেগেছে? ঠিক 10 মিনিটে বিগিনার্সদের জন্য একদম উপকারী একটা মেকআপ লুক। এই লুক দিয়েই তোমরা শুরু করতে পারো তোমাদের মেকআপের জার্নিটা। এরপরে অ্যাজ ইউজুয়াল আমি একটু সেন্ট নিয়েছি, আমার জুয়েলারিগুলো পরে নিয়েছি যেগুলো আমি রেগুলার বেসিসে পরি। আমি যেহেতু বিভিন্ন মেকআপ প্রোডাক্ট ইউজ করি, তো আমি আমার গোল্ডগুলোতে কখনোই স্প্রে জাতীয় কোনো কিছু লাগাই না, যার কারণে আমি একটু সাইডে রেখে তারপরে হচ্ছে মেকআপগুলো করে নিই। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবে না। তোমাদের সাপোর্টেই কিন্তু আমরা নতুন ভিডিওগুলো বানাতে উৎসাহ পাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে টিউনড।